ইউরোপীয় ফুটবলের ট্রান্সফার মার্কেটে নতুন এক অধ্যায় লিখল লিভারপুল। এবারের গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে তারা খরচ করেছে 446 মিলিয়ন পাউন্ড, যা প্রিমিয়ার লিগের ইতিহাসে এক মৌসুমে কোনো ক্লাবের সর্বোচ্চ খরচ। এর আগে 2023 সালে চেলসির খরচ করা 434.5 মিলিয়ন পাউন্ড ছিল রেকর্ড। সবচেয়ে বড় চমক এসেছে ডেডলাইন ডেতে, যখন নিউক্যাসল থেকে আলেকজান্ডার ইসাককে দলে টানতে 125 মিলিয়ন পাউন্ড খরচ করেছিল লিভারপুল। ব্রিটিশ ফুটবলে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ ট্রান্সফার ফি। এছাড়া বায়ার লেভারকুজেনের ভিচকে 116.5 মিলিয়ন পাউন্ডে এবং হুগো একিটিকেকে 79 মিলিয়নে দলে ভিড়িয়েছে শিরোপাধারীরা। শুধু তাই নয়, মিলোস কেরকেসের জন্য 40 মিলিয়ন, জেরেমি ফ্রিম্পং এর জন্য 29.5 মিলিয়ন এবং জর্জি মামারদাশভিলির জন্য 29 মিলিয়ন পাউন্ড খরচ করেছে তারা। ফলে প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলো যেখানে লাভ ক্ষতির হিসাব মিলাতে হিমশিম খাচ্ছে, সেখানে লিভারপুলের রেকর্ড ভাঙা খরচ নিয়েছিল সবার বিস্ময়। কিন্তু প্রফিট অ্যান্ড সাস্টেনেবিলিটি রুলস যেখানে অন্য ক্লাবগুলোর ব্যয় সীমিত করেছে, সেখানে লিভারপুল কিভাবে এত খরচ করেও নিয়ম মেনে চলছে, এটিই অনেকের মনে প্রশ্ন। লিভারপুলের সর্বশেষ আর্থিক প্রতিবেদনে তাদের আয় 614 মিলিয়ন পাউন্ড, তুলনায় নিউক্যাসলের আয় ছিল 320 মিলিয়ন পাউন্ড। নতুন স্পন্সরশিপ চুক্তি, বিশেষ করে এডিডাসের সঙ্গে বছরে 60 মিলিয়নের চুক্তি, অ্যানফিল্ড স্টেডিয়ামের সম্প্রচারণ, ম্যাচ ডে থেকে আয় এবং সাম্প্রতিক সাফল্যের প্রাইজ মানি মিলে তাদের আয়ের ঝুলি অনেক বড় হয়েছে। এছাড়া লিভারপুল গত কয়েক মৌসুমে ব্যয়ের ভারসাম্য রেখেছে। এই মৌসুমের রেকর্ড খরচের সত্ত্বেও 2016-17 সাল থেকে এখন পর্যন্ত তাদের নেট খরচ প্রিমিয়ার লিগের 7ম স্থানে, টটেনহাম বা ওয়েস্ট হ্যামের চেয়েও কম। এই গ্রীষ্মে লিভারপুল বিক্রি করেছে লুইস দিয়াসকে 65 মিলিয়নে এবং ডারউইন নুনেসকে 56.6 মিলিয়নে। এছাড়া জ্যারেল, ভ্যান ক্যালেহার ও টাইলার মিলিয়ে ভালোই আয়ের ধারা বজায় রেখেছে তারা। সব মিলিয়ে লিভারপুলের নেট খরচ দাঁড়িয়েছে 218.4 মিলিয়ন পাউন্ডে, যা আর্সেনালের 257 মিলিয়নের চেয়েও কম। অর্থাৎ রেকর্ড খরচ করেও তারা ব্যয়ের হিসাবটা সামলাতে পেরেছে দারুণভাবে। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।